তাহলে আমাকে কেন তার সাথে কম্পিটিশন করতে হবে? আমি বরঞ্চ আমি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারি সেটা দেখাই, তখন মানুষের কাছে হয়তো আরও সুন্দরভাবে পরিষ্কার হবে যে যারা যেটা এতকাল পারেনি, মেঘনা আলম ইনশাআল্লাহ সেটাই করতে এসছে। দেখুন, গণ অভ্যুত্থানের মধ্য থেকে মানুষের একটা বিশাল রাজনৈতিক সচেতনতা হয়েছে, এবং তার বাইরেও রাজনীতিতে যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হয়েছে। সেখানে যে ইলেকশনটা হচ্ছে, আমরা যদি সেই পুরনো ভাষায় কম্পিটিশন বলি, যে ক্লাস ক্যাপ্টেন হওয়ার মতো কে হতে পারবে, কিংবা কোনো সেলিব্রিটি কন্টেস্ট জেতার মতন যে কে হবে এখানে উইনার, এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কখনোই আসলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রেজাল্ট পাবো না। কারণ আমাদেরকে দেখতে হবে আমার যে আসন, তার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে, আমার আসনের ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত, কে আসলে পাস্টে অনেক ভালো ছিল, কে আগে 4বার 5বার মন্ত্রী হয়েছে, সেগুলো আমাদের আর দেখার প্রয়োজন নেই। আমাদেরকে দেখতে হবে আমাদের ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত। তো আমি কারো নাম নিতে চাই না এখানে, যেহেতু আমরা একটা মিডিয়ার সামনে কথা বলছি। প্রতিটা প্রার্থীর নিজস্ব যোগ্যতা আছে বলেই তারা সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। সবার প্রতি সম্মান দেখাচ্ছি, কারোর সাথে কম্পিটিশন করতে চাই না। তবে আমি বলবো, যেটা আমাকে বারবার প্রশ্ন করা হয় যে একজন তো অনেকবার ছিলেন, তিনি যেহেতু অনেকবার ছিলেন, সেটা আমার জন্য আরও ভালো। তার কাজ মানুষ জানে, তার সম্ভাবনাও মানুষ জানে, সে কোনো প্রমিস করলে সেটা কতটুকু রাখতে পারে বা বিগত সময়ে রেখেছেন, বা তার হাতে আসলেই বাংলাদেশের চেহারা বদলেছে কিনা, সেটা তো মানুষের কাছে পরিষ্কার। তাহলে আমাকে কেন তার সাথে কম্পিটিশন করতে হবে? আমি বরঞ্চ আমি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারি সেটা দেখাই, তখন মানুষের কাছে হয়তো আরও সুন্দরভাবে পরিষ্কার হবে যে যারা যেটা এতকাল পারেনি, মেঘনা আলম ইনশাআল্লাহ সেটাই করতে এসছে। থ্যাংক ইউ।